আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় আমাদের ইতিহাস এর অনুশীলনী অংশটি। এখানে প্রথমত অনুশীলনীতে কতে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। প্রথম প্রশ্ন, একুশের গান কে রচনা করেন? ক কাজী নজরুল ইসলাম, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ শামসুর রহমান, ঘ আব্দুল গাফফার চৌধুরী। আমরা সম্ভবত এটি দ্বিতীয় পাঠে পড়েছি যে একুশের গান রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? ক 21শে ফেব্রুয়ারি, খ 25শে মার্চ, গ 26শে মার্চ, ঘ 16ই ডিসেম্বর। এরপর খতে সংক্ষিপ্ত প্রশ্ন এবং গতে বর্ণমূলক প্রশ্ন দেয়া হয়েছে, 4টি সংক্ষিপ্ত এবং 2টি বর্ণমূলক প্রশ্ন। আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো লিখে রেখেছি, নোট করে রেখেছি। আমরা এখন সেই প্রশ্নগুলো দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রথম প্রশ্নটি ছিল, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব? এর উত্তর হচ্ছে, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি শহীদ মিনারে ফুল দেব। এরপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কালো রাত বলতে কি বোঝায়? এর উত্তর, 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল, সেই ভয়াল রাতকে কালো রাত বলে। এখানে একটি ইনফরমেশন যোগ করে দিলে ভালো হয়। 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল। এখানে শুধু 25শে মার্চ এবং পাকিস্তানি শব্দটির মাঝখানে রাতে শব্দটি যোগ করলে ভালো হবে। যাই হোক, এরপর তৃতীয় প্রশ্ন হচ্ছে, মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল? এর উত্তর হচ্ছে, দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল। এরপর চতুর্থ প্রশ্নটি ছিল, পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল? 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। এরপর বর্ণমূলক প্রশ্নে আসি। এখানে প্রথম প্রশ্নটি ছিল, ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি। এর উত্তর হচ্ছে, পাকিস্তানি সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, কিন্তু আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা চেয়েছিলাম, তাই ছাত্র জনতা আন্দোলন করে। এই আন্দোলনই ভাষা আন্দোলন নামে পরিচিত। 2 নম্বর প্রশ্নটি ছিল, আমরা বিদ্যালয়ে কিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব তার একটি পরিকল্পনা করি। এর উত্তর হচ্ছে, সকালে পতাকা অর্ধনমিত করা হবে, শহীদ মিনারে ফুল দেওয়া হবে, শিক্ষক ও ছাত্ররা একসাথে শহীদদের জন্য দোয়া করবে, কবিতা আবৃত্তি, গান ও আলোচনা সভার আয়োজন করা হবে। আর নেই সম্ভবত, হ্যাঁ। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।